আচ্ছা, হঠাৎ করে যদি পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করে? ঠিক এটাই হয়েছে বাংলাদেশে একবার না, পরপর দুবার। এই যে দুটো বড় ভূমিকম্প হয়ে গেল, এটা কি আরও বড় কোনো বিপদের ইশারা? চলুন এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। শুরুটা হয়েছিল ২১শে নভেম্বর ২০২৫-এর সকালে। হুট করেই পুরো বাংলাদেশ যেন একটা শক্তিশালী ঝাঁকুনিতে কেঁপে উঠল। সত্যি বলতে গত কয়েক দশকে এত বড় ঝাঁকুনি আর কেউ অনুভব করেনি। আর এই একটা ঘটনাই কিন্তু সবাইকে একটা বড়সড় নাড়া দিয়ে গেছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি ছিল জানেন? ভূমিকম্পটার কেন্দ্র ছিল একেবারে রাজধানীর নাকের ডগায়, মানে ঢাকার খুব কাছে, নরসিংদী জেলাতে। এত কাছে হওয়ার কারণেই কিন্তু এর ধাক্কাটা লেগেছে অনেক বেশি জোরে। বিশেষ করে ঢাকার মতো ঘন বসতিপূর্ণ জায়গায় আতঙ্কটা ছিল কয়েক গুণ বেশি। রিক্টার স্কেলে এর মাত্রা মাপা হয়েছিল ৫.৭। এখন ৫.৭ শুনতে হয়তো খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু এটা বেশ শক্তিশালী একটা ভূমিকম্প। এতটাই যে গত কয়েক দশকে এই অঞ্চলের মানুষ এত বড় কম্পন আর দেখেনি। আর ব্যাপারটাকে আরও ভয়াবহ করে তুলেছিল এর গভীরতা। এটা হয়েছিল মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে। এর মানে কি? মানে হলো ভূমিকম্পটা যত কম গভীরে হয়, ওপরের দিকে এর ঝাঁকুনিটাও তত বেশি লাগে। সোজা কথায় ক্ষতিগ্রস্ততা আর আতঙ্ক দুটোই কয়েক গুণ বেড়ে যায়। ১-২ সেকেন্ড নয়, টানা ২৬ সেকেন্ড ধরে চলেছিল এই কাঁপুনি। একবার চিন্তা করুন তো, প্রায় আধা মিনিট ধরে পায়ের নিচের সব কিছু থরথর করে কাঁপছে। এই সময়টুকু মানুষের মনে ভয় ধরানোর জন্য আর ক্ষতি করার জন্য যথেষ্টের চেয়েও বেশি ছিল। তো এত বড় একটা ঝাঁকুনি এতক্ষণ ধরে কাঁপল, কিন্তু প্রশ্ন হলো কেন? মাটির নিচে ঠিক কি এমন হচ্ছে? উত্তরটা হলো, বাংলাদেশের ঠিক নিচেই পৃথিবীর দুটো বিশাল টেকটনিক প্লেটের মধ্যে একটা বিশাল সংঘর্ষ চলছে। আর এটা কিন্তু আজকের ঘটনা না, লক্ষ লক্ষ বছর ধরে চলছে। ভূতাত্ত্বিকরা এই এলাকাটাকে বলেন রাখাইন বাংলাদেশ মেগাট্রাস্ট, বা সংক্ষেপে আরবিএম। মেগাট্রাস্ট শব্দটা শুনলেই বোঝা যায় যে এটা কোনো সাধারণ ফাটল না। যখন একটা বিশাল পাত আরেকটা পাতের নিচে স্লাইড করে ঢুকে যায়, তখনই এই ভয়ঙ্কর মেগাট্রাস্ট তৈরি হয়। আর এখান থেকেই জন্ম নিতে পারে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলো। ব্যাপারটাকে আরেকটু সহজ করে বলি। ধরুন, ভারতীয় প্লেটটা একদিক থেকে ক্রমাগত বার্মা প্লেটের নিচে ঢোকার চেষ্টা করছে, তাকে ধাক্কা দিচ্ছে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধাক্কাধাক্কির ফলে সেখানে অসংখ্য পরিমাণ শক্তি জমা হচ্ছে। যখন সেই জমে থাকা শক্তির সামান্য একটু অংশ হুট করে মুক্তি পায়, তখনই মাটি এভাবে কেঁপে ওঠে। তো এই যে প্লেটের ধাক্কাধাক্কি আর শক্তিমুক্তির কথা বললাম, নভেম্বরের সকালে এর ফলটা কি দাঁড়ালো? সাধারণ মানুষের জীবনের প্রভাবটা ছিল আসলেই ভয়াবহ। মানবিক ক্ষতি, অবকাঠামোর ক্ষতি, সব মিলিয়ে পরিস্থিতি ছিল বেশ গুরুতর। সরকারি হিসাবেই ১০ জন মানুষ মারা যান আর ৬০০রও বেশি মানুষ আহত হন। বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ আর ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীতে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সবচেয়ে বেশি। অনেকেই শুধু আতঙ্কে ছাদ থেকে লাফ দিয়ে বা দেয়াল চাপা পড়ে হতাহত হয়েছেন। আর ভয়টা কিন্তু একদিনেই শেষ হয়ে যায়নি। ওই যে বড় ভূমিকম্পটা হলো, তারপর কয়েক সপ্তাহ ধরে ছোট ছোট কিন্তু ভয় পাইয়ে দেওয়ার মতো আফটার শক, মানে পরাঘাত আসতেই থাকল। ২২শে নভেম্বর, ২৭শে নভেম্বর, এমনকি ডিসেম্বরের ৪ তারিখেও আবার মাটি কেঁপে ওঠে। মানে মানুষ স্বস্তি ফেলার সুযোগই পাচ্ছিল না। সবাই যখন নভেম্বরে সে ভয়াবহ অভিজ্ঞতাটা একটু একটু করে ভুলতে শুরু করেছে, ঠিক তখনই কয়েক মাস পর আবার একটা বড় ঝাঁকুনি। এবার তারিখটা ছিল ২৭শে ফেব্রুয়ারি ২০২৬। দেশের আর একটা প্রান্তে মাটি কেঁপে উঠল, আর এটা সবাইকে মনে করিয়ে দিল যে বিপদ আসলে কেটে যায়নি। এই দুটো ভূমিকম্পের মধ্যে একটা মজার মিল ছিল। একটার কেন্দ্র ছিল দেশের মাঝখানে, আরেকটার দক্ষিণ পশ্চিমে। একটার মাত্রা ৫.৭, আরেকটার ৫.৪। কিন্তু দুটো ঘটনাই যেন একই গল্প বলে গেল। আর সেই গল্পটা হলো, বিপদটা শুধু ঢাকা বা তার আশেপাশে নয়, পুরো বাংলাদেশই আসলে একটা বড় ভূমিকম্পের ঝুঁকির উপরে বসে আছে। তাহলে প্রশ্ন আসে, এই যে দুটো ভূমিকম্প হয়ে গেল, এগুলো কি শুধুই দুটো আলাদা ঘটনা, নাকি এর পেছনে আরও বড় কোনো ইঙ্গিত আছে? চলুন দেখি বিশেষজ্ঞরা এই ব্যাপারে ঠিক কি বলছেন। বিশেষজ্ঞদের কথা শুনলে কিন্তু ভয়টা আরও বেড়ে যায়। তাদের মতে এই যে 5.7 বা 5.4 মাত্রার ভূমিকম্প, এগুলো আসলে কিছুই না। এগুলো হলো ভূগর্ভে জমে থাকা বিশাল শক্তির একটা ছোট্ট ঝলক মাত্র। তারা আশঙ্কা করছেন এটা হয়তো সামনে আসতে চলা আরও অনেক বড় আর ভয়ঙ্কর কোনো ভূমিকম্পের পূর্বাভাস। তাহলে আসল ঝুঁকিটা ঠিক কতটা ভয়ের কারণ আছে? ভূতাত্ত্বিকরা যা বলছেন তা শুনলে গায়ে কাটা দেয়।
তাদের মতে ওই ফল্ট লাইনে যে পরিমাণ শক্তি জমে আছে তার 1%-ও কম এই দুটো ভূমিকম্পে বের হয়েছে, মানে প্রায় 99% শক্তি এখনও মাটির নিচে জমা হয়ে আছে। আর এই জমে থাকা শক্তি যদি একসাথে বেরিয়ে আসে তাহলে 8.2 থেকে 9.0 মাত্রার একটা মেগা থ্রাস্ট ভূমিকম্প হতে পারে। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটা এলাকায় যদি এমন মাত্রার ভূমিকম্প হয় তাহলে কি হতে পারে তা হয়তো আমরা কল্পনাও করতে পারব না। প্রশ্ন একটাই, এই যে ছোট ছোট কম্পনগুলো আমাদের সতর্ক করে দিয়ে যাচ্ছে, সে সংকেতটা আমরা ঠিকমতো বুঝতে পারছি তো?